আমি আজকে বানিয়েছি পাটিসাপটা পিঠা। তো এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর রেসিপিটা গিয়ে অবশ্যই দেখতে হবে। তবে রেসিপি দেখবেন আর বানিয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। গুঁড়ো আমি চালটাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি চাল মিক্সিতে পিষে নিয়েছি। নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি চিনি, দুধ, নিয়ে নিয়েছি সন্দেশ। আপনারা চাইলে নারকেল দিয়েও বানাতে পারেন, আবার সন্দেশ দিয়েও বানাতে পারেন কিংবা ক্ষীর দিয়েও বানাতে পারেন। আমি এটা ঘরেই তৈরি করে নিয়েছি। এখানে আমি যেহেতু 250 গ্রাম চাল নিয়েছিলাম, সেখানে আমি 3 চামচ ময়দা অ্যাড করছি। পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচ চিনি অ্যাড করেছি। যদি আপনারা একটু বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি চিনি ইউজ করবেন। যেহেতু ভিজিয়ে রাখা চালটা আমি জল দিয়ে পিষে নিয়েছিলাম, সেই জন্য সামান্য পরিমাণে দুধ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ঘোলটা কিন্তু বেশি গাঢ় করলে হবে না, একটু পাতলা করতে হবে। এখানে যেহেতু আমি চালের আটা ইউজ করেছি, সেই জন্য আমি এখানে সুজি ইউজ করিনি। আপনারা চাইলে ময়দা আর সুজি দিয়েও কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি। ননস্টিকের তাওয়ায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ বেটার দিয়ে বেটারটাকে ভালো করে তাওয়াতে ফেলিয়ে নিয়েছি। তারপরে আমি যে সন্দেশের পুরটা বানিয়েছিলাম সেটা একটু মুঠো করে লম্বা মতন বানিয়ে আমি পাটিসাপটার ঘোলের উপরে রেখে দিয়েছিলাম। আমি এক এক করে সমস্ত পাটিসাপটা বানিয়ে নেব। আমি কিন্তু অনেক পাটিসাপটাই বানিয়ে নিয়েছি। তবে চলুন খেয়ে বলি কেমন হয়েছে। খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।